এই ভিডিওটা বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের এন্টারটেনমেন্টের জন্য, কেউ এটা সিরিয়াস ভাবে নেবেন না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কই দাদা, কেউ বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম। কি চাই আপনাদের? না মানে বলছিলাম 22 তারিখে তো আমাদের রাম মন্দির উদ্বোধন আছে, তাই পাড়া সবাই মিলে ভাবলাম একটা 200 কেজির ঘন্টা ঠাকুরকে দেব। তাই পাড়া থেকে আমরা চাঁদা তুলতে বার হয়েছি যাতে কাজটা সম্পন্ন করতে পারি। কিন্তু আপনারা তো জানেন আমরা মুসলিম লোক। মাফ করবেন ম্যাডাম, না জেনে আপনাদের বাড়ি আমরা চলে এসেছি। আরে বাইরে কে এসেছে আর তুমি কি এত কথা বলছো? ও রাম মন্দিরের জন্য চাঁদা চাইতে এসেছে। ও আচ্ছা, ওদেরকে বসতে বলো, আমি আসছি। আরে দাঁড়িয়ে আছেন কেন আপনারা? বসুন বসুন। আসসালামু আলাইকুম। এই নিন দাদা আমাদের আমন্ত্রণ পত্র। ঠিক আছে ঠিক আছে। আগামী 22/1/2024 রাম মন্দির উদ্বোধন হইবে। বাহ, এ তো খুব ভালো খবর। ভাই সাহেব 22 তারিখে আমাদের রাম মন্দির উদ্বোধন হবে, তো আমরা সবাই মিলে ঠিক করেছি একটা 200 কেজির পিতলের ঘন্টা দেব। তাই আমাদের একার দ্বারা সম্ভব নয়, তো তাই পাড়ায় পাড়ায় সবার কাছ থেকে চাঁদা এক জায়গায় করছি। আপনি যদি বাহ, এটা তোমরা অনেক পুণ্যের কাজ করছো। আমরা গর্বিত আজ আমরা রাম মন্দিরের জন্য কিছু জিনিস দান করতে পারছি। তা বলো ভাই, আমি কি দিতে পারি, কি দিয়ে সাহায্য করতে পারি? যেটা দেওয়ার ইচ্ছা আপনি সেইটাই দিন দাদা। তবে ভাই তোমরা একটা কাজ করো, 22শে জানুয়ারি অর্থাৎ যেই তারিখে রাম মন্দির উদ্বোধন না, ওই তারিখে আমাদের পাড়ার সব লোকেদের একটা ভুঁড়ি ভোজের খাওয়ার আয়োজন করো। ওই আরেকটা কি পার্বণ আছে না, তোমরা ওই দীপ ফিপ জ্বালাও। ও হ্যাঁ হ্যাঁ, ওই কালী পূজা। হ্যাঁ হ্যাঁ, ঘর ঘর দীপ জ্বালাও, পাড়া পুরো সাজিয়ে রাখো। আমি যতটা পারবো সাহায্য করব, আর আমার বউ জরিনাকেও নিয়ে যাব। তার জন্য আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার আপনারা নিন। এই 50,000 টাকাটা রাখুন। দাদা আপনি তো অনেক টাকা সাহায্য করলেন। আপনি যে সব খরচের কথা বলেছিলেন না, তার থেকেও অনেক বেশি হবে এই টাকাটা। আমাদের দাদা এত টাকা লাগবে না, আপনি এর থেকে কিছু টাকা কমিয়ে নিন। দেখুন দাদা, ধর্মের নামে যে টাকা দান করা হয় না, সে টাকা আর ফেরত নিতে নেই। তোমাদের ভগবান বা আমাদের আল্লাহই বলো না কেন, ওনাদের জন্যই তো আজকের এই পৃথিবীর আলো আমরা দেখতে পাচ্ছি, তাই না ভাই? ঠিক আছে ভাই, তাহলে 22 তারিখে আপনারা অবশ্যই আসবেন। অবশ্যই ভাই, নিশ্চয়ই যাব। শুধু আমি একা যাব না, আমার সাথে আমার বেগম সাহেবাও যাবে। ঠিক আছে দাদা, তাহলে আমরা আসছি। জয় শ্রীরাম। এই তুমি ওদেরকে অত টাকা দিলে, বাবরি মসজিদ করতে দিল না, আর ওরা অত বড় মন্দির বানাচ্ছে। ছি, কোনো ধর্মস্থান নিয়ে না কোনোদিন বাজে মন্তব্য করতে নেই। আমাদের ভারতবর্ষে গড়ে উঠেছে রাম মন্দির, যে ভারতের মাটির ফসল খেয়ে আমরা পেট ভরাচ্ছি, যে ভারতবর্ষের গাছের হাওয়ায়, যে ভারতবর্ষের গাছের অক্সিজেন নিয়ে আমরা বেঁচে আছি। আমরা জাত পাত ভেদাভেদ না করে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই একের কাজে অপরজন হাত বাড়িয়ে এগিয়ে যায়। আমরা সবাই ভারত মায়ের সন্তান। আমি জানতাম না যে একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। তাই তো বলছি, আমার সাথে বলো, ভারত মাতা কি জয়।